শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো। আমি অনিশা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু রবিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 5:30। ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসি কাজে হাত লাগিয়েছি। এই যে উঠোনে গোবর ছড়া দিয়ে নিয়ে তারপরে কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর কি জানো তো, আমি কিন্তু আগে উঠে উঠোনেই ছড়াটা দিয়ে নিই। বাসি কাজের মধ্যে আগে উঠোনে ছড়া দিয়ে তারপরে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু ঘরের কাজে হাত লাগাই। কি বলো তো, উঠোনটা ঝাড় দিতে যেহেতু একটু সময় লাগে, সেই কারণে কিন্তু আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে মানে বড় কাজটা আগে করে নিয়ে তারপরে কিন্তু এই ঘরের কাজগুলোতে হাত দিই। উঠোনে ছড়া দিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মানে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে আসি ঘরটা ঝাড় দিতে। ঘর দোয়ার ঝাড় দিয়ে নিয়ে কিন্তু ঘরটা মুছেও নিই। আর এখানে কিন্তু আমি ঘরটা মুছেও নিচ্ছি। আর কি জানো তো, এখন যেহেতু আষাঢ় মাস, তাই কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বর্ষা পুরোপুরিভাবে নেমে গেছে। প্রতিদিন চারি সাইডে জল, বৃষ্টি, কাদা। আর বাইরের কাজগুলো তো সেই কারণে আগে আগে সারার চেষ্টা করি, যাতে বৃষ্টি আসলেও তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। সেই কারণে কিন্তু আগে বাইরের কাজগুলো সারি তাড়াতাড়ি করে। তারপর কিন্তু চলে এসেছি যে রান্নাঘরে, ঘরটা মুছে নিয়ে আর বাইরের সানটাও কিন্তু মুছে নিয়েছি। মুছে নিয়ে চলে এসেছি যে রান্নাঘরের গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসে কিন্তু আমাদের সেরকম কোনো কিছুই রান্না বান্না করা হয় না, শুধু ওই চাটা করা হয় আর দুধটা জাল দেওয়া হয় আর বাবানের খাবারটা বানানো হয়। আর এছাড়া আর কোনো কিছুই করা হয় না। আর যদি আমি কখনো কোনো খাবার বানাই, মানে ওই চাউমিন, ধরো কোনো হালকা পাতলা খাবার করলাম, সেগুলোই কিন্তু করে থাকি। এছাড়া কিন্তু আমাদের এই গ্যাস ওভেনে আর কোনো কিছুই কিন্তু করা হয় না। তারপর কিন্তু দেখলাম মিক্সিটাও বেশ ভালোই নোংরা পড়েছে। মিক্সিটাও এখন অতটা ইউজ করা হয় না, যেহেতু হাতেই মশলা বাটে আমার শাশুড়ি মা, সে কারণে কিন্তু আর মিক্সিটাও বেশি ইউজ করা হয় না। আমি আগে ব্যবহার করতাম, আর বাবানের খাবার পেস্ট করার জন্য বেশি ব্যবহার করা হতো। আর এখন তো বাবানকে খাবার পেস্ট করে খাওয়ানোই লাগে না, ও কিন্তু এখন ভাত দিয়ে ভাত মাখিয়ে দিই, সেটাই কিন্তু খায়। তারপর কিন্তু এই যে দেখো মিক্সিটা, তাও দেখলাম থেকে থেকে না নোংরা পড়ে গেছে। সেই কারণে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাবানের পাপাকে বলছিলাম যে তুলে রাখবো মিক্সিটা, বাবানের পাপা বললো না থাক, রান্নাঘরে থাকলে দেখতে বেশ ভালো লাগে। এই কারণে কিন্তু আর তুলেও রাখা হচ্ছে না। যাই হোক, তারপর কিন্তু এই যেই বাসনগুলো ছিল আরও কিছু, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কিন্তু এই যে বড় বাসন যেগুলো, হাঁড়ি কড়াই যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমি কলেই ধুই। আর এই যে ঘরে যেগুলো টুকিটাকি বাসনপত্র থাকে, মানে বাবানকে খাওয়ানো প্লেট যেগুলো থাকে, সেগুলো কিন্তু এই বেসিনের ভিতরেই ধুই। আর কি বলো তো, এই যে এই বাসনটা ধুতে ধুতেই না বৃষ্টি নেমে গেছে। আমি কলপারে যে হাঁড়ি কড়াইগুলো মাজছিলাম, মাজতে মাজতে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি তাড়াহুড়ো করে ঘরে এসেছি। ঘরে এসে কিন্তু এই ঘরের কাজগুলো করছি, আর কিন্তু এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কি জানো তো, আমার এই বর্ষাকালটা না একেবারেই পছন্দের না। আমার একেবারেই ভালো লাগে না এই বর্ষাকালটা, কারণ চারিদিকে কাদা, তারপরে পোকা মাকড়। আর এখন যে পরিমাণে এই যে পোকাগুলো হয় না, কেন্ন, শুঁয়োপোকা, এগুলো কিন্তু একদমই ভালো লাগে না, আমার প্রচণ্ড ঘেন্না করে। তো তোমরা জানি না কে কী ভাববে, তবে সত্যি আমার প্রচণ্ড এগুলোতে ঘেন্না করে। তারপর কিন্তু একেবারে এই যে স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজোটাও করে নিচ্ছি স্নান সেরে সকাল সকাল। আর এদিকে কিন্তু বাবানের পাপা এখনও শুয়ে আছে। আর আমি কিন্তু এখানে দেখো স্নান সেরে পুজোটা দিয়ে নিয়ে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল, এই যে কালকে কিন্তু এই কাপড়টা পরে রিলস বানিয়েছিলাম, তার জন্য কিন্তু এই শাড়িটা আলনার উপরেই রেখে দিয়েছিলাম। আর যেহেতু রোদ্দুর বেরোচ্ছে না, ভেবেছিলাম একটু রোদ্রে দিয়ে রাখবো, কারণ আমি কোনো
কাপড় পরলে বা কোনো কিছু পরলে না ধুয়ে রাখতে পারি না, কিন্তু অনেকের কাছে শুনেছি যে নতুন শাড়ি একবার পরে সেই শাড়িটা বারবার ধুলে পরে কিন্তু তোমার নষ্ট হয়ে যায়। সেই কারণে এখন আর ধুই না, একটু রোদ্রে দিয়ে রাখি, কিন্তু রোদ্দুর তো বেরোচ্ছেই না, সেই কারণে কিন্তু আর রোদ্রে দেওয়াও হচ্ছে না। আর যেহেতু রোদ্দুর বেরোচ্ছে না তাই কিন্তু এখন কিন্তু ভাঁজ করে আলনায় রেখে দিচ্ছি। এর মধ্যেই কিন্তু চলে গেছিলো কারেন্টটা চলে যাওয়ায় অন্ধকার হয়ে গেছিলো। তারপরে এই যে স্নান সেরে নিয়েছিলাম, চুলটা খুলে চুলটা আছে নিয়ে একটু সিঁদুরও পরে নিচ্ছি। কি বলো তো, আমি যে এই যে গলায় সিঁদুরটা দিই এই কারণে কিন্তু আমাকে অনেকে অনেক প্রশ্ন করতো যে কেন গলায় সিঁদুর দাও। আমিও কিন্তু আগে জানতাম না, সেই কারণে কিন্তু গলায় দিতাম না। কিন্তু আমি এই যে ফোনে দেখেছিলাম যে 5 জায়গায় কিন্তু সিঁদুর পরতে হয়। আমার মাও আমাকে বলেছিল সিঁদুর পরার নাকি অনেক মন্ত্রও আছে, সেই কারণে কিন্তু এখন গলাতেও সিঁদুর পরি। আর এই যে 5 জায়গায় মানে কপালে, আর মানে সিঁথিতে, কপালে, আর হচ্ছে গলায় মানে কণ্ঠে, আর হচ্ছে শঙ্খে মানে শাখায়, আর একটু বস্ত্রে, এই 5 জায়গায় কিন্তু সিঁদুর পরতে হয়। তারপর কিন্তু দেখো এখানে চলে আসলাম, এই যে মধু জলটা খাচ্ছি। মধু জলটা এখন কিন্তু প্রায় দিনই খেয়ে থাকি, আমার বেশ ভালোই লাগছে। আর মধু যেহেতু অনেকটা রয়েছে, শেষ হচ্ছে না, আগেরবার শীতে নেওয়া, এখনও কিন্তু মধুটা শেষ হয়নি, তাই কিন্তু এইভাবেই খেয়ে নিচ্ছি আমি মধুটা। তারপর মধু দিয়ে 2টো টোস্টও খেয়ে নিলাম। আর এখানে কিন্তু বসিয়েছিলাম সবার জন্যে সকালে কটা সিদ্ধ ভাত, তাই কিন্তু এই যে সিদ্ধ ভাতটা আলু সিদ্ধ দিয়ে বসিয়েছি। আর দেখো ভাতটার কিন্তু এই যে মাড়গুলো ওপরে এসে এসে মানে ফ্যানগুলো জমা হয়ে হয়ে এইখান দিয়ে কেমন হয়ে গেছে, তার জন্য কিন্তু কাপড়টা দিয়ে মুছে নিলাম। আর এখানে বাবানের পাপা দেখো কতগুলো ছোলা আর বাদাম ভিজিয়েছে। কি বলতো, সকালবেলা ও ভেবেছিল যে ছোলা বাদাম ভিজানো খাবে, তাই কিন্তু নিজে নিজেই ছোলা বাদামটা ভিজিয়েছে। ও হয়তো আন্দাজ পায়নি যে কতটা ভেজাবে, সেই কারণে কিন্তু এতগুলো ছোলা আর বাদাম ভিজিয়েছে। তারপর তো আমি বললাম এতগুলো বাদাম কে খাবে, ছোলা বাদাম, বললো ও শেষ করবে খেয়ে, কিন্তু পারেনি আর শেষ করতে। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, সেগুলোই কিন্তু কেটে নিলাম। কেটে নিয়ে যে ঘরে চলে এসেছি, বিছানা চাদরটা পাল্টাবো করি, আর পাল্টানো হয়ে উঠছিল না, সেই কারণে কিন্তু এখন বিছানার চাদরটা পাল্টেই নিচ্ছি একবারে। আর এর ওপরটাতে না একটু দেখলাম ধুলো ধুলো মতো পড়েছে, যেহেতু বিছানা চাদরটা নোংরাও হয়েছে। আর যেহেতু ঘরে একটা বাচ্চা আছে, ও কিন্তু সবসময় যেভাবে থাকে সেইভাবে বিছানার উপর উঠে যায়। যেরকম আমরা বড়রা একটু হাত পা মুছে তারপরে কিন্তু বিছানায় উঠি, ও কিন্তু সেটা বোঝে না, কোনো বাচ্চাই কিন্তু সেটা বোঝে না। সে কারণে দেখলাম তাঁবুটার উপর বা চারি সাইডে একটু ধুলো ধুলো পড়েছে, সেইগুলো কিন্তু ঝেড়ে নিলাম ওই বিছানার চাদরটা দিয়ে। তারপর কিন্তু এখানে দেখো শোকেসের ভেতরে এইভাবে আমি চাদরগুলো রেখে দিই, সেখান থেকে কিন্তু বেরও করে নিলাম। তারপর কিন্তু এখানে বেডশিটটা আমি পেতে নিচ্ছি। কি বলতো, আমি কিন্তু এই যে ম্যাট্রেসটা তুলে ওপরে এই বেডশিটটা ভালো করে চারি সাইড দিয়ে গুজে দিই, যাতে করে বিছানার চাদরটা এলোমেলো না হয়ে যায়। আর ঘরে যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাটা কিন্তু খাটের উপর উঠলেই বিছানার চাদরটা গুটিয়ে যায়, সেই কারণে কিন্তু সবসময় চেষ্টা করি চারি সাইড দিয়ে গুজে দেওয়ার জন্য। ম্যাট্রেসের নিচে দিয়ে যদি দেওয়া যায় ভালো করে, তাহলে কিন্তু আর এলোমেলো হয় না। তারপর কিন্তু এই যে এখানে সোফার যে কভারটা আমি দিয়ে রাখি, মানে বেডশিটটা দিয়ে সোফাটা যেটা ঢেকে রাখি, ওটাও কিন্তু বেশ নোংরা হয়েছে, তাই কিন্তু ওটাও ধোয়ার জন্য নামিয়ে নিচ্ছি। একবারে যেহেতু বিছানার চাদরটা ধোবো, তাই ভাবলাম এখানে চাদরটাও একবারে ধুয়ে দিই, কারণ জামা কাপড় যতটা জমিয়ে রাখবো এই বর্ষাকালে ততটাই কিন্তু অসুবিধা। এমনিতেই অনেকগুলো জামা কাপড় হয়েছে, সেগুলো ধোবো করছি, ধুতে পারছি না এই বৃষ্টির জন্য। আজকে কিন্তু জামা কাপড়গুলো ধুয়েই দেবো। তারপর কিন্তু এখানে বাবানের স্নান ধান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর ও কিন্তু এখানে সেই যে পাখিকে, ওর জেম্মা মানে আমাদের সামনের বাড়ি একটা টিয়া পাখি আছে, ওকে স্নান করাচ্ছে। আর ওকে দেখে ওর এই জেম্মাটা ওকে ডাক দিল, বলছে আই চিকুকে স্নান করাচ্ছি দেখে যা। তো ওটা তো সে শুনে চলে এসছে। আর এদিকে না কাদায় পা দিয়েছে, আর ওর জেম্মাকে বলছিল যে জেম্মা পা ধুয়ে দাও। তো ওর জেম্মা এখানে ওকে পা ধুইয়ে দিচ্ছে ওই স্প্রেটা দিয়ে, জলটা দিয়ে আর কি। তারপর এখানে দেখো একে স্নান করিয়ে দিয়েছে। আর পাখিদের স্নান করালে দেখবে কেমন যেন লাগে, পশমগুলো কুঁচকে গেলে পরে একদম ছোট ছোট লাগে। তারপর কিন্তু এখানে রান্না হয়েছে পটল ভাজা আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে কিন্তু রান্নাটা আমিই করেছি, মানে করেছি বলতে অর্ধেকটা আমি করেছি, তারপর কিন্তু বাবানের ঠাম্মি গিয়ে এই রান্নাটা শেষ করেছে।
তারপর এখানে এই যে বাবানের পাপা ঘুমিয়েছে, মানে শুয়েছে, ঘুমায়নি। আমাকে বলছে যে পিঠে এরকম করে একটু মালিশ করে দিতে। তার মধ্যে আমি ওকে একটু মারছিলামও। আমি বলছি একটু মেরে নি, তোমাকে মারতে পারি না তো, একটু ভালো করে মেরে নি। আর জানো তো বাবানের পাপা যখনই শোবে তখনই না আমাকে বলবে হয় পিঠটা চুলকে দাও, না হলে এরকম করে একটু পিঠটা মালিশ করে দাও, আর না হলে মাথাটা চুলকে দাও। মাঝে মধ্যে কিন্তু বেশ মাথা গরম হয় যে সব সময় কি তোমারই ইচ্ছা করে, আমার কি ইচ্ছা করে না এরকমভাবে একটু বিছানায় শুতে? তুমি যখনই শোবে তখনই তোমাকে এরকম করে দিতে হবে। তারপর দেখো একবারে কিন্তু এই যে চলে এসেছি সন্ধ্যার সময়। আমিও কিন্তু একটু শুয়েছিলাম, বাবানকেও একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এই যে সন্ধ্যার সময় এসেছি, এই যেই ছোলা বাদামগুলো ভিজিয়েছিল সেগুলোই কিন্তু একটু পেঁয়াজ, চানাচুর, লঙ্কা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। তারপর একটা আম কেটে বাবানের পাপাকে দিয়ে আসবো। আর এখানে কিন্তু বাবানের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। অনেকদিন ছেলেকে ম্যাগি খাওয়াই না, ভাবলাম সন্ধ্যায় একটু ম্যাগি খাওয়াই। তারপর কিন্তু এখানে যাচ্ছি দোকানের দিকে এই প্লেটটা নিয়ে বাবানের পাপাকে দিতে। আর এখানে দেখো দিতে এসছে জল দিতে এসছে আমাদের দোকানে। আর এই দুটো ট্যাঙ্কি জল আমাদের একটা ট্যাঙ্কিতে যাবে, এই একটা গাড়িতে করে এসছে জল। আর এখানে দেখো এই পাইপ দিয়ে জল কিন্তু আমাদের এই বড় ট্যাঙ্কিটাই যাচ্ছে। এই দুই ট্যাঙ্কির জলই কিন্তু আমাদের ট্যাঙ্কিতেই যাবে একবারে। আর তোমরা যদি কেউ আমাদের কাছ থেকে জল নিতে চাও অবশ্যই জল নিতে পারো। আর এখানে দেখো কত জার ছিল। আর এখানে বাবানের পাপাকে যে প্লেটটা দিয়ে আসলাম তো ও ধরেনি, বললো সাইডে রেখে দাও। তারপর এসে বাবানকে খাওয়াতে, আর ওনার তো টিভি দেখতে হবে। এখন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, উঠে কিন্তু ওই ঘরে একটু খেলা করছিল ঠাম্মি আর দাদুর সঙ্গে। তো জোর করেই তুলেছি, উঠতে চাইছিল না, কারণ আবার তো ঘুমোতে হবে সেই রাত্রিবেলায়। সেই কারণে কিন্তু জোর করে তুলে ওকে ম্যাগিটা খাইয়ে দিলাম। আর এখানে যে খাবারগুলো করেছিলাম আমিও আমার জন্য একটু নিয়ে নিয়েছি, আর একটা আম কিন্তু আমিও কেটে নিয়েছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারো। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।